ও নবী আপনি বলে দেন চারটা কাজ যদি মানুষ করে দুনিয়াও জান্নাত আখিরাতও জান্নাত, দুই জায়গায় তাদেরকে জান্নাত দান করবেন কে? এখন আমরা নামাজ পড়ে এসেছি, আমাদের মতো শান্তিতে আর কেউ? যারা বেনামাজি তাদের হৃদয়ে কোনো শান্তি, যারা হারাম ব্যবসায়ী তাদের হৃদয়ে কোনো শান্তি। দিনেও ঘুম নাই, রাতেও ঘুম নাই, কিন্তু আমাদের দিনেও ঘুম, রাতেও ঘুম। আজকে মসজিদে হুজুর যখন খুতবা দিচ্ছে তখনও দেখি বহু মানুষ ওই হ্যাঁ তুই হড়ে আয় খড়ে আয় হড়ে মসজিদের ভিতরে ঘুমা দে, হুজুরে খুতবা দেয় হ্যাঁ ঘুমা ওই উঠ আয় হড়ে আনে তুই আসমানত আছে না। ঘুম শান্তির বাহন, মানুষের মনে শান্তি থাকলে চোখে কি আসে? ঘুম জাননা নাওমাকুম সুবাতা, আল্লাহ বললেন ঘুমকে আমি শান্তির বাহন করেছি। রিল্যাক্সেশন অফ ইয়োর লাইফ, when you sleep you become very relaxed। যখন আপনি ঘুমান ইউ বিকাম এনার্জেটিক, আপনার পুরা এনার্জিটা ফিরে আসে, ঠিক না বা ঠিক? এই জন্য মুমিনদের হৃদয়ের ভিতরে ঘুম দিয়ে দেন কে? আল্লাহ। মসজিদ আসে যেখানে শান্তি আছে, ঘুম যদি না আসে বেশি নামাজ পড়েন তাহলে চোখে ঘুম দিবেন কে? ঘুমের ওষুধ খায়েন না, তাহলে কিডনিও শেষ, লিভারও শেষ। 1 বছর খাবেন, এরপরে লিভারও শেষ, কিডনিও শেষ। কিন্তু যদি মসজিদে নামাজ পড়েন শরীর ভালো হয়ে যাবে, ঠিক কি না? শরীরে 365টা জোড়া আছে, কয়টা? 365। 1 বছরের দিন কয়টা? জোরে বলেন। রাসূল বললেন এই জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোড়াগুলোর হক কিছুটা আদায় হবে। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, সব হকগুলো আদায় হয়ে যাবে। সৎ কাজের আদেশ সাথে থাকে যেখানে, অসৎ কাজের নিষেধ থাকে যেখানে, সেখানে কখনো ভূমিকম্প আসতে পারে না। আমরা ঈমান আনবো কার উপর? রাজি আছেন তো? ঈমান আনবো আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনা মানে হলো পুরা কোরআন মানতে হবে, ঠিক না বা ঠিক? কোরআন বলেছে বিবি থেকে যৌতুক খাওয়া যাবে। যৌতুক আছে নাকি আপনাদের এলাকায়? বেশি না? হ্যাঁ বেশি। লাডি হোক তুই মোমেন কস, তুই যৌতুক খাই? হ্যাঁ, যৌতুক যে খায় তার মুশরিকদের সাথে হাসর হবে, মনে রাখবা। যৌতুক যে খেয়েছো জিনাকার হিসাবে কিয়ামতের ময়দানে উঠবি। তোর বিয়ে হয়নি, তুই জিনা করছিস, মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তোমার কোনো ক্ষমা নেই। রাসূল বিয়ের আসরে আগে কিনিতেন মোহরানা কিনিতেন। মা খাদিজার সাথে বিয়ে ঠিক হলো, মা খাদিজা 20টা ওট তার মোহরানা দিলেন। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টা ওট জোগাড় করলেন, তারপরে বললেন কবুল। তারপরে বললেন কি? কবুল। আমাদের বিয়েতেও তো আগে মেয়ের কাছে গিয়ে উকিল সাহেব বলেন কুদ্দুস আলীর ছেলে কুতকুত আলী, 40,000 টাকা মোহরানা। সকিনা তোর বিয়া হইতো স্যার, তোর কি রায়? সকিনা কয় কবুল। মোহরানা কত? কত? বাকি কি? এটা নগদ দিতে হবে, বাকির নাম ফাঁকি। বাকি দিলে হবে না বিবাহ। কোন মুফতির কাছে জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করেন কোত্থেকে পেয়েছেন এই শয়তানি? কোন কাজটা বাকি রাখেন মেয়ের সাথে? স্বর্ণ কিছু দেয়, কয় যে এত উসুল এত উসুল এত উসুল। তোর মতো খবিশ তো আল্লাহর দুনিয়াতে হতে পারে না। তুই মেয়েকে উপহার দিলি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ছাড়া কারো বিয়ে পড়াতেন না। আবু সুলাইম, উম্মে সুলাইম, তিনার বিয়ে হবে, অনেকগুলো লোক তাকে দেখলো, তিনিও দেখলেন অনেকগুলো লোককে। অবশেষে একজনকে তিনি পছন্দ করলেন, তার নাম আবু তালহা। কি নাম? আবু তালহা। রাসূল বললেন তোমার মোহরানা তুমি কি চাও? উম্মে সুলাইম বললেন যদি তিনি মুসলমান হয় তাহলে আমি কোনো মোহরানা চাই না, আমি চাই তার থেকে কোরআন। কি চাই? কোরআন। কোরআনের সূরা শিক্ষা দেওয়া, এটাও মোহরানা। এটাও কি মোহরানা? একটা তো দিতে হবে। এবার তিনি বললেন ওই লোকটা মুসলমান না মুসলিম দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু তালহাও মুসলিম। এবার উম্মে সুলাইম বললেন সে যদি মুসলমান হয় আমার আর কোনো মোহরানার দরকার নাই।
সাথে সাথে সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডাক দিন তুই থাক এত এত ছোট দাঁত খুললো হিলে না সামনে এই যে ফাঁকা ফাঁকা জায়গা আছে ইয়ান দিয়ে আইজন যারা ইচ্ছা আইজন যারা ইচ্ছা তুই হইতাম এত ছোট জায়গা কিনলে হ্যাঁ জায়গা শাশুড়ি গিয়ে গই ওই কি স্কুলের মাঠ আছে না একটা বালুকিয়া থাকতেন আহারে অনেরা সামনে আইজন না আরে ফিসাই দেন না আর স্টেশনে ফিসালো জন মানুষগুন গম ন শোন না অনেরা সামনে এলে আয় মন মজা ওই কি এখানে সাহারবি লেখানে মাহফিল বিশাল অনেক জায়গা তারপরেও জায়গা হচ্ছে না এবার মানুষ বেগুন সামনে আইয়ের সামনে ইসিদের ঠেলা দিয়ে হুজুর বেগুন গিয়ে কই ফিসে শুধু আয় তুই ওইটা কে আরে হুজুর গুলো যাগো তারা যাগো হুজুর করে হ্যাঁ এটাই কোরআনের বরকত আলহামদুলিল্লাহ বলেন আমাদের মায়েদের তো কোনো জায়গাই নেই 27 বছর বাংলাদেশ শাসন করেছে মায়েরা এরপরও মায়েদের প্যান্ডেল নেই মারা আছেন কোন ঘরে বাড়িতে হয়তো আল্লাহ মাদেরকে কবুল করেন আমরা আজকে ওয়াদা করব বিবি জাত থেকে যাকে মোহরানা দেয়নি আজকে গিয়ে বলবো বউ এই শুরু করলাম তোমার মোহরানা আমি শোধ করে দিব খুশি হবেন কে 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করেছো 1 লক্ষ টাকাও দেয় না এরকম বেয়াদব আছে না নাই কিভাবে তুই আশা করস তোর বিয়ে সহি হয়েছে মনে মনে ধারণা করে বিয়ের রাতেই মাপ চেয়ে নেব মাপ চাওয়ার কোনো সিস্টেম ইসলামে মেয়ে যদি মন থেকে বলে তুমি 5 লাখ দিয়েছো বাকি 5 লাখ আমাকে দেওয়ার দরকার নাই তাহলে খুশি ঠিক না ঠিক হুজুর করে জিজ্ঞাসা করবেন যে হুজুর ওয়াজ করে সে মোহরানা ক্যাশ দিয়েছে হ্যাঁ মোহরানা ক্যাশ দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস দেখতেন কয়টা কোন জানাজায় গেলে দেখতেন ওই লোকটার ঋণ আছে কিনা যদি ঋণ থাকে যত বড় পয়সাওয়ালা হোক ওই বেয়াদবের জানাজা তিনি পড়াতেন না আর আমাদের দেশে এখন যত পান্ডার বড় বড় পয়সাওয়ালাগুলো আছে সব সরকারি টাকা চোর ঠিক না ঠিক কথা বলেন না কেন একটা ব্যাংক থেকে 30,000 40,000 কোটি ডাকাতি করেছে এদের পিছনে হাঁটে কিছু টুন্ডা হুজুর ওই ঋণগ্রস্তের পিছনে হাঁটবি না ও আল্লাহর দুশমন নবীর দুশমন ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে ঈমানের উপর থাকা তৌফিক দান করেন ঈমানের 5টা শাখা কয়টা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আমরা যারা মসজিদে গিয়েছি সবাই মুমিন ঠিক না ঠিক কোন গ্রুপ করার কোনো দরকার এটা জায়েজও নাই এই যে দেখেন এটাই যদি বাংলাদেশের চিত্র হতো এখনকার যারা আছে এদেরকে 100 বছরেও কেউ ক্ষমতা থেকে নামাতে পারত না এই যে একই লাইনে সব দল আছে না নাই কোরআন আছে যেখানে আমরা আছি নামাজ আছে যেখানে আমরা আছি আল্লাহ বলছেন আমানার রাসূল প্রথম ঈমান এনেছে রাসূল কে এনেছেন প্রথম ঈমান এনেছে রাসূল তারপরে মুমিনেরা ঈমান এনেছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য করি কোন মুমিনের মধ্যে আমরা কোনো পার্থক্য করি যখনই মুমিন কালেমা পড়বে সে আমার হৃদয়ের ভাই কার কথা আল্লাহর কথা সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঈমান আনার পরে আমলে সালেহ করবা
আমরা বললাম আমলে সলে কি? একটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে জুমার আগে পড়তেন, একটা সূরা পড়তেন জুমার আগে। ওই সূরাটা পড়া ছাড়া তিনি জুমার নামাজে যেতেন না। বলেন তো কোন সূরা? হ্যাঁ, সূরা কাহাফ। আপনারা পড়ছেন তো আজকে? দেখি কয়জনে পড়ছেন? শর্ট সিলেবাস আছে একটা, 10 আয়াত যদি পড়েন, প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত যদি মুখস্থ করেন, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করে দিবেন। আবার এই 10টা আয়াত যদি পড়েন তাহলে আপনার শরীরের উপর আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। 1 সপ্তাহ পর্যন্ত কোনো বিপদ আপনাকে ধরবে। আর যদি পুরা সূরা পড়েন, আকাশ থেকে জমিন পর্যন্ত নূর দিয়ে দিবেন কে? এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেক কাজ কারা? নেক কাজ কাকে বলে শুনো। ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কোনো শিরক করা যাবে? শিরক নাই যেখানে আমলে চলে সেখানে শিরক আছে, যেখানে নেক নাই সেখানে শিরক। এলাকায় আছে না নাই? হ্যাঁ আছে। খুব বিপদে পড়ে গেছে। তাবিজ আছে আপনাদের হাতে? তাবিজ? হ্যাঁ, সৌদি আরবে এত যান, এত মিডল ইস্টে যান, মিডল ইস্টে গেলে পুলিশেরা কি করে? কি করে? বাজে হত না গেলে কি চেক করে? তাবিজ। আমি তো প্রথম গেলাম, আমি জানি না কি চেক করে। আমিও পুলিশের চেক করা শুরু করছি। পুলিশে আরে চেক করে, আমি পুলিশের চেক করি। আমার আব্বা ছিল আমার সাথে, আব্বা কই তুই কি শুরু করছো? আইলে এগুলো কি শুরু করছো? কি চেক করস? এসতে শোফ সরতা। এই পুলিশ কি চাস? কাশুফ তাবিজ, তাবিজ চাই। আমি পেটে হাত দিছি। কয় পেটে হাত দিলে? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইয়ে। কি তাবিজের কদর! রাসূল ফু দিতেন, আমরাও ফু দিব। ফু দিয়ে 10 লাখ টাকা নেন হালাল। এটা কি? এক ফু দিয়ে আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। কয় ফু? এক ফু। সাপে কেটেছে, বুখারীর হাদিস। সাপে কেটেছে শিশুকে, তিনি আঙ্গুল রাখলেন আর পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চা লাভ দিয়ে উঠেছে। বাপে কয় কি চাও? কয় আগে দুধ দে। দুধ খেয়ে কয় এবার 30টা ছল দে। 30টা কি? সাহাবায়ে কেরাম ধরলেন না, বলল রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? বলছে হেরে আবু সাইদ খুদরি, তুই জানলি কেমনে? এই কোরআন দিয়ে ফু দিলে শরীর ভালো হয়। তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। যাদের হার্টের রোগ, আঙ্গুল রেখে আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। হার্টের ব্লক শেষ। খাবেন কি? পাঙ্গাস খাবেন। পাঙ্গাস, পাঙ্গাসের তেল হার্টের ঔষধ। যে কোনো মাছের তেল হার্টের ঔষধ। গরুর তেল, ছাগলের তেল হার্টের ঔষধ। ডাক্তাররা ঘোড়ার ডিমও কিচ্ছু জানে না। ইহুদিরা গরু, উট, ছাগলের চর্বি খেত না। রাসূল বলেছেন এগুলো খাও, এগুলোর ভিতরে বরকত। আমি তেল চাবায়া খাই, তেল, গরুর তেল। ওটা তো ফ্রেশ। বাহিরের তেলটা খারাপ। বাহিরে যেগুলো সোয়াবিন খান, এগুলো কি? কথা কন না কেন? কিন্তু গরুর পেটের ভিতরে যেটা আছে ওটা বিশুদ্ধ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওটাতে কোনো ভেজাল। আর গরিবেরা বেশি কি হয়? তেল হায় দে বেশি। গরুর চর্বি আমরা ফেলে দেই, গরিবেরা নিয়ে নিয়ে খায়। ঠিক না বা ঠিক? পাঙ্গাস মাছ কারা বেশি খায়? গরিবেরা বেশি খায়। গরিবদের হাটও ভালো। গোস্ত 1 কেজি খায়, কয় আরো 2 কেজি নিয়ে আয়। আর পয়সালা 1 আঙ্গুল দিয়ে একটু খায়। যাও গই, বিত্তে ভালো না। দড়ি লাগে। আহারে, সুন্নত আছে যেখানে, বরকত আছে সেখানে। আবু সাইদ খুদরিকে রাসূল বললেন, আবু সাইদ ছাগল 30টা আনছ, তুইও খা, আমারেও
দে। আল্লাহু আকবার। আমরা আমলে সালেহ করব। আমলে সালেহ হলো নামাজের পরেই পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহ কোরআন শরীফে তাফসীর করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ফা'বুদনি, আমার ইবাদত করো। তাহলে আল্লাহ বলছেন, আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। জিকির হবে কার? নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। নামাজ যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। আমি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি, তিনি পরামর্শ নেন। যেমন কয়েকদিন আগে আমাদের এক লোক আমাদেরকে বান্দরের গোষ্ঠী বানিয়েছে। কি নাম জানি লোকটার? হ্যাঁ, জাফরিয়া। এক জাফরিয়া দেশ শেষ করছে, আরেক জাফরিয়া শিক্ষা শেষ করছে। জাফর নামের লোকগুলো দুষ্ট লোক, ঠিক কিনা? সিরাজউদ্দৌলাকে খুন করার পিছনে কার হাত? কার হাত? আর শিক্ষা ব্যবস্থাটা শেষ করার পিছনে আর জাফরিয়া। প্রধানমন্ত্রী কানে নিয়েছেন। প্রধানমন্ত্রী ডেকে তাকে জিজ্ঞেস করছেন, তুমি নাকি বাঁদর? হয় মাননীয় প্রাইম মিনিস্টার, আমি তো মানুষ। তুই খেলা হয়ে যাস, মানুষ বান্দরের গোষ্ঠী, তুই বান্দরের গোষ্ঠী। আজে বাজে কথা বলবা না, কোরআন থেকে কথা বলবা। দুনিয়াও সফল, আখিরাতও কোনোদিন লজ্জা পেতে হবে না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদত করলে খাওয়া দান করবেন কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? বাংলাদেশে এখন মানুষ বাড়ছে না কমছে? 1980-82 সালে যখন আমি টেকনাফ আসি, কিচ্ছু নাই, একটা চিকন রোড, বাসগুলো চলতো। এখন এই ট্রাক্টর যেরকম চলে এরকম চলতো বাস এই রোড। আমরা যদিও প্রাইভেট নিয়ে এসেছিলাম। অত্যন্ত শুকনা একটা রোড, কিচ্ছু নাই, মানুষ নাই, জন নাই। আর এখন শুধু কক্সবাজারে বড় 1 কোটির উপরে মানুষ। বৃহস্পতিবারে কোনো হোটেলে কোনো সিট নাই, বারিন্দার ভাড়া হইতে 3000 টাকা। আমারে কয়, হুজুর এত ভাড়া দিয়ে কি করে? আর তত ফাইয়স, বারিন্দা ফাইয়স। একদিন যদি 10 লাখ লোক খাঁদায়, কি দিব তারা? ডাইল বেচের যে 500 টাকা বেশি বেলা, 1000 টাকা বেশি দিবে। আতিক্কা যদি 10 লাখ লোক আইয়ে কি হয়? ঠিক না ঠিক? আসছে, এই বরকত দান করেছেন কে? এখন হোটেলের সংখ্যা, কক্সবাজারে হোটেলের সংখ্যা এখন 4500 হোটেল। কয় হাজার? ছোট বড় মিলিয়ে 4500 হোটেল। তারপরে মানুষের কোনো জায়গা, রিং রোডে পর্যন্ত আসি থাকে মানুষ, ঠিক না ঠিক? এই বরকত দান করেছেন কে? সারা দেশেই মানুষ বেড়েছে, খাওয়াও বেড়েছে। 7.5 কোটি বাঙালির নেতা যখন কম্বল নিজেরটা চেয়েছেন, নিজেরটা পান নাই। আর এখন 16 কোটি 18 কোটি মানুষের কম্বলের কোনো অভাব। টেকনাফ এক মাহফিলে গেলাম, রাতিয়া তাইলা বেন্যা দেখি যে হুজুর কম্বল লই যার গো। এই মিয়া, তোমার কম্বল দিছে গায়ে দিতে, কম্বল লই হড়ে যাবে। আরে বকশিস না দি, আমি কম্বল লই যাই। বাড়ির মালিক কয় লই যাও গই, আর কম্বল বেশি। কত কম্বল, কত খাওয়া, কত পড়া, ঠিক না ঠিক? সম্পদ আর সম্পদ কে দিয়েছেন? 2টা মাছ পায় 10 লক্ষ টাকা বিক্রি করে, এরকম মাছ আছে না নাই? কি নাম? স্বর্ণ কোরাল। কি কোরাল? স্বর্ণ কোরাল। কি বরকত আল্লাহ নদীর ভিতরে দিয়েছেন। আল্লাহ বলছেন, যদি কোন এলাকার লোক আমার উপরই মানে নেই, আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেব। বাংলাদেশের মতো বরকত আর কোন দেশে? 1.5 কোটি যুবক আছে এখানে, সুবহানাল্লাহ বলেন। 1.5 কোটি। কয় কোটি?
আর 1 কোটি গেছে বাহিরে। এই 2.5 কোটি যুবক বাংলাদেশে আছে না নাই? এরকম যুবক দুনিয়ার কোন দেশে? এই যে তাকিয়ে দেখেন, সবার মাথা কালো না সাদা? অধিকাংশ কালো। এই যুবক হলো দেশের সবচেয়ে বড় শক্তি। এটা দান করেছেন কে? কারণ বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের দেশে যখন তুফান আসে, যখন বৌদ্ধরাও কিন্তু কালেমা পড়ে। কি পড়ে? বৌদ্ধ হিন্দু সব কি পড়ে? কালেমা পড়ে। মূর্তি পূজা এমনি করে, কিন্তু দেখতে তুফানে গিয়ে দেখতে আর মূর্তি পূজা তুই সব মূর্তিরে তুই সব। আমি অন্তত 500 হিন্দু বৌদ্ধের সাক্ষাৎকার নিয়েছি। কক্সবাজার এক বৌদ্ধের দোকানে গিয়েছি, ওই যে রাখাইনরা জিনিসপত্র বেছে। বললাম যে আচ্ছা তোমরা কি হর? কয় আমরা মাঝে মধ্যে পূজা করি। পূজা কি পূজা করো? বৌদ্ধ দেবের পূজা করি। তো যেতে চিত্র গাইয়ে হেতে কি করো? হেতে বুদ্ধের নডা কি আল্লাহরে বলাই? কারে বলাই? আল্লাহরে বলাই। সব সময় একজনকেই বলাবি, মূর্তিকে ডাকবি না। ঠিক না? ঠিক। আমাদের বহু মানুষ পীর সাহেবের হাত ধরে জান্নাতে যাওয়ার জন্য। কোন পীর তোমাকে জান্নাতে নেয়ার ক্ষমতা রাখে? যিনি জীবন দিয়েছেন তিনি তোমাকে সব দিবেন। ঠিক না? ঠিক। খাওয়া দেন তিনি, পড়া দেন তিনি, মধ্যখানে আরেকজনকে ভায়া মিডিয়া কেন মানবা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে তারা জুলুমের কাপড় দিয়ে আবৃত করে নাই। আল্লাহ বলছেন তাদেরকে আমি নিরাপত্তা দেব, তাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দিয়ে দেব। আল্লাহু আকবার। এখন আমরা বললাম জুলুম কি? কোন দিকে তাকান আপনারা? হ্যাঁ, এদিকে তাকান। জুলুম কি বলেন তো? জুলুম কি? ইন্না শিরকা লা যুলমুন। কোন সূরা আছে জানেন? সূরা লোকমান। এই লোকটা নবী না, কিচ্ছু না, একজন সাধারণ মানুষ, কিন্তু ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, হে প্রাণের ছেলে, মাই ডিয়ার স্টার। কি আসতেছে? জার্গই তো আসতেছে। হ্যাঁ, স্যার সেঞ্জর দে। ও ইবা দেরিতে আসছে গিলে। হ্যাঁ আইয়ন, দেরিতে আইবা জাল হর শুধু। ঈমান আনবো কার পর? জোরে বলেন। আল্লাহ যদি চান, ঈমান ছাড়া কেউ থাকতে পারবে না। ঠিক না? ঠিক। যেমন করোনা যখন শুরু হয়েছে, বাংলাদেশে নামাজি বাড়ছে না কমছে? সালাম, আপনি আগে আসলে তো এই ডিস্টার্বটা হইতো না। হ্যাঁ, ঈমান বড় নেয়ামত। একটু ঈমান নিয়ে যদি যেতে পারেন, দুনিয়াও সফল, আখিরাতও। মিথ্যা কথা বললে ঈমান বিদায় হয়। ঠিক না? ঠিক। ধোঁকাবাজি করলে ঈমান বিদায় হয়। আজকে ওয়াদা করব মিথ্যা কথা আর কখনো বলবো, আমানত কখনো খেয়ানত করব, ওয়াদা খেলাফ কখনো করব না। আর কোনোদিন কাউকে গালি দেব? বিবিকে গালি দেয়, ছেলে মেয়েকে গালি দেয়, এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু সন্তান তার পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সমস্ত সন্তান যারা তার পিতামাতাকে গালি শোনায়, আছে না নাই? অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের পিতামাতার উপর পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমলে সালেহ করবা। আমলে সালেহের মধ্যে প্রথম হলো পিতামাতার খেদমত। কার খেদমত? পিতামাতার খেদমত। কিভাবে করবেন? কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। বৃদ্ধাশ্রমের কোন জায়গায় ইসলামে আল্লাহ বলেছেন পিতা অথবা মাতা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় তাদেরকে নিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই কোরআনে কোন পীরের খেদমতের কথা আছে? কথা বলেন। কোন মন্ত্রীর খেদমত, কোন বসের খেদমত, কিন্তু পিতামাতার খেদমত আছে না নাই? সুন্নত না নফল? জোরে বলেন। ফরজ। কি ফরজ? করবেন না, ইবাদত কবুল হবে। পিতামাতা হিন্দু হোক, খেদমত করতে হবে।
মুশরিক হোক, খেদমত করতে হবে। ফাতেমা নামে 3 জন মহিলা ছিলেন মদিনায়। কয়জন? একজন ছিলেন রাসূলের বিবি, রাসূলের মেয়ে, কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয়জন ছিলেন ওমর ফারুকের বোন রাদিয়াল্লাহু আনহা। তৃতীয়জন ছিলেন আরেকজন মহিলা সাহাবী, তিনি কালেমা পড়েছেন, কিন্তু তিনার আব্বা আম্মা দুইজনই ছিলেন মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, কাইফা আফআলু মা আবুয়া, আমার পিতামাতার সাথে আমি কি আচরণ করব? রাসূল বললেন, সল্লে উম্মাক, আগের চেয়ে বেশি করে পিতামাতার খেদমত করবা। তুমি আগে যতটুকু খেদমত না করতে, এখন আরো বেশি করো। গত সপ্তাহে মনপুরাতে একটা ছেলে আমার মাহফিলে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জিজ্ঞেস করেছে, হুজুর পিতামাতার সাথে কি করব? আমি বললাম, আগে যদি 5,000 টাকা দাও, এখন তাদের হাতে 10,000 টাকা দিবা। আগে যদি 1 ঘন্টা খেদমত করে, এখন 5 ঘন্টা খেদমত করবা। তাদের অজান্তে তারা পড়ে নিবে লা ইলাহা সাল্লাল্লাহু। ইংল্যান্ডে একটা মহিলা কালেমা পড়লেন 1990 সাল। তিনার মা ছিলেন সুজান উইন্টার, তার নাম রেখেছি আমি খাদিজা। আয়েশা বলে ওটাকে ডাক্তার। তিনি আমাকে বললেন, হোয়াট শুড আই ডু উইথ ইওর মাম্মি, উইথ মাই মাম্মি? আই সে গো এন্ড স্টে উইথ হার, ডু হোয়াটএভার শি লাইক টু ডু। তুমি যাও তার কাছে, তার পাশে পড়ে থাকো, যা মা বলে তাই শোনো। মায়ের বয়স 80, মেয়ের বয়স তখন 50। মেয়ে মায়ের কাছে গেল। মেয়ে আগে সারাদিন বিড়ি খেত আর মদ খেত, এখন আর মদও খায় না, বিড়িও খায় না, কারণ আমার কালেমা নিষেধ করে মদও খায়ও না, বিড়িও। কথা কয় না কে? হ্যাঁ, শুধু নজর ফরফর একখানা টানিবে দে কুমেতে উড়ি খবিস। 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শো? 1100। মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন কয়েক হাজার লোক মারা যাচ্ছে বিড়ির ধোঁয়ায়। তোমরা যারা বিড়ি বিক্রি করো, খাও, সব কিয়ামতে মার্ডারার হিসাবে উঠবা, খুনি হিসাবে উঠবা। এখন মেয়ে মায়ের কাছে থাকছে, হঠাৎ করে মা দেখে তার গলার মধ্যে একটা লকেট। ওই মেয়েরও, ওই মহিলারও সন্তান আছে। লকেট খুলে দেখে আমার মাথার ছবি, আমার মাথা, শুধু মাথাটা মহিলা কোন সময় তুলে নিচে ছবি আমি দেখিনি। এখন বলছে, হু ইজ দিস বয়? এই বাচ্চা কে? বলছে, হি ইজ মাই গাইডিং স্টার, তার কারণে আজকে আমি তোমার কাছে। সে আমার জীবন পরিবর্তন করে দিয়েছে, আমি এখন তোমার কাছে থাকবো, তোমার খেদমত করব। মা কেঁদে ফেলেছে। মা বলছে, তুই তো কোনোদিন বিড়ি আর মদ ছাড়া থাকস না, বিড়ি কই মদ কই, দুইটাই শেষ, দুইটা আর গ্রহণ করব না। 3 দিন মায়ের কাছে পড়ে আছে। মা বলছে, ওই ছেলেকে নিয়ে আস, আমিও তোর সাথে ওই কালেমা পড়ে নেব। আমি গিয়েছি, মহিলা আমাকে জড়িয়ে ধরেছে, 80 বছরের মহিলা। বলছে, ঠাড়ে হাগ মি, হাগ মি। ইফ আই হাগ ইউ, ইউ গোনা ডাই। আমি যদি তোরে ধরি তুই মরে যাবি। আচ্ছা, ডোন্ট হাগ মি হার্ড, আমাকে জোরে ধরো না, একটু আদর করে ধরো। 80 বছরের মহিলা। আমি ধরলাম। বলছে, তুমি আমার মেয়েকে যা পড়াইছো আমারেও তা পড়ায় না। বুড়ি পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পিতামাতার খেদমত করলে সবচেয়ে খুশি হন কে? ওয়াজকুরুনি, মায়ের খেদমত করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু মায়ের খেদমতের কারণে রাসূলের সাথে দেখা করতে পারেন। রাসূল মদিনায় এসেছেন, 10 বছর পর তিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায়, কিন্তু তিনি দেখা করতে পারেন নাই। খেদমত করেছেন মায়ের। কার খেদমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামা মোবারক নিলেন, ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বললেন, এই জামাটা ওয়াজকুরুনির কাছে পৌঁছে দিও আর বলো আমি তার উপর খুশি ছিলাম। ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে রাসূল বলছেন, ওর কাছে দোয়া চেয়ে নিও। কি চেয়ে নিও? দোয়া চেয়ে নিও। কি আমল তার ছিল? শুধু মায়ের খেদমত। কার খেদমত? মায়ের খেদমত। মায়ের খেদমতের চেয়ে বড় খেদমত আর হতে পারে? পিতামাতা যখনই হাত তোলে, ওই হাত কোথায় পৌঁছে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম
এক মায়ের জন্য দোয়া করেছেন। এক সন্তান বারবার খাওয়া এনে মায়ের মুখে দিত, মা দোয়া করতেন ওই জামানার নবীর সাথে যেন তার জান্নাত হয়। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, মুসা আপনার সাথে কে জান্নাতি হবে? তিনি বললেন, অমুক বাজারের কসাই আমার সাথে জান্নাতি হবে। কসাই, কসাই বলেন তো আপনারা? কসাইকে কি বলেন আপনি? হ্যাঁ, চট্টগ্রামের তো বেগিন নতুন নতুন নাম আছে তারা। হ্যাঁ, নতুন ডিকশনারি শহীদুল্লাহ চট্টগ্রামের বাসাত ফেল করছে, ডক্টর শহীদুল্লাহ। হ্যাঁ, কঠিন ভাষা মানে ফেরেশতাও মাঝে মাঝে। আমি যে এত আসি, আমিও অনেক ভাষা এখনো বুঝি না। যেমন আতিক্যা বুঝতে আর 12 বছর লাগে। আতিক্যা, আতিক্যা কি? আতিক্যা, আতিক্যা হতো না আতিক্যা। আতিক মানে হলো আল্লাহর ঘর, পুরানো ঘর। আতিক মানে আতিক খেন্ডুল্লা আইল পরে এক বুঝা হয়, এই দরজার খুলে দিয়ে যে আতিক্যা দফর বুঝি ফেলাই। আতিক্যা মানে কি? হঠাৎ। হ্যাঁ, হঠাৎ। মা মায়ের চেয়ে আপন আর কেউ। মায়ের মাথায় একটা সফটওয়্যার থাকে, সন্তান যেখানেই থাকুক বিনা তারে ওই মায়ের সাথে একটা লিঙ্ক আপ থাকে। আমেরিকাতে সন্তান মারা যায়, মা এখান থেকে বসে বলবে আমার ছেলে নাই, সাথে সাথে। 2018 সাল আমি ব্রিকলেনের একটা মসজিদে খুতবা দিচ্ছি, আমেরিকার ব্রিকলেন, নিউ ইয়র্ক। হঠাৎ করে একটা ছেলের খবর আসলো, রাতে ঘুমাইছে, বয়স হলো 20-25 বছর, সকালে আর নাই, সকালে আর নাই। ওই ছেলে ঘুম থেকে ওঠার আগে তার মা বাড়ি থেকে ফোন দিয়েছে, নোয়াখালী বাড়ি থেকে ফোন দিয়ে মা দেখছে অন্য ছেলে ফোন ধরেছে, কয় আমার ছেলে কই? আমার ছেলে নাই। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিনা তারের এই সফটওয়্যার মায়ের ব্রেনের ভিতরে ডাউনলোড করে দিয়েছেন কে? রেল লাইনের পাশে মা ঘুমায়, ট্রেনের শব্দে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু যখন সন্তান একবার চিৎকার মেরে ডাক দিয়ে ওঠে বা লাফ দিয়ে ওঠে, দৌড় মারে, ঠিকটা বে ঠিক, সেই মা আল্লাহ বলছেন মাকে আগে দিবি, মেয়েদেরকে আগে দিবি। সম্পদ বন্টনেও মেয়েদের হক আগে, আগে মেয়েরা, তারপরে ছেলেরা। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। হকের পরামর্শ দিবা, হকের আন্দোলন করবা। নবীরা যেই আন্দোলন করেছেন এটা হকের আন্দোলন, ঠিক না বা ঠিক? কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটা আয়াত আল্লাহ কোরআনের 3 সূরায় বলেছেন, সূরা তওবা, সূরা ফাত, সূরা সফ, তিনটাতেই একই বিষয়, শেষে শুধু একটু পরিবর্তন। প্রথম বলেছেন কাফেরুন, তারপরে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারপরে বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। একই আয়াত 3 বার আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক সহকারে, হেদায়েত সহকারে সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীদের তরিকা অন্য কারো তরিকা হতে পারে? নবীদের তরিকা মানবো, আর কারো তরিকা মানার কোনো দরকার নাই। আমাদের একটা তরিকা, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করেছেন, আমরা করব। নবী করেন না, আমরা করব। নবী মায়ের জন্য দোয়া করতেন, আমরাও মায়ের জন্য দোয়া। নবী কোনোদিন মুরব্বির সামনে উঁচু চেয়ারে বসেন নাই, আমরাও বসবো। এই যে আমি বসছি, আমি বসতাম যদি আপনারা দেখতেন আমাকে, তাহলে আমি নিচেই বসতাম। রাসূল নিচে বসতেন, সবার সাথে মিলে থাকতেন। ইভেন কি নামাজ পড়ার সাথে সাথে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর যদি মসজিদে কোনো সালাত পড়তেন, ইমামের মিম্বারে বসতেন না, ইমামের বিছনায় পড়তেন না, বাহিরে এসে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ইকামতের পরে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে কাতারটা সোজা করে নিতেন, কারণ যার কাতার বেঁকা হয় তার অন্তরও বেঁকা হয়ে যায়। অত্যন্ত কঠিন ভাষায় কথা বলতেন। ইস্তাউ ইআতাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। মিশকাতের ভিতরে হাদিসগুলো পেয়ে যাবেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক মুক্তির জন্য পড়তেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এটা পড়লে শিরক মুক্ত হয় আলহামদুলিল্লাহ বলে। জানেন তো আপনারা দোয়াটা তাকবীরে তাহরিমা বেদে পড়বেন, আগে না। রাসূল তাকবীরে তাহরিমা বাঁধতেন, তারপর পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল, কখনো বলতেন হানিফা মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইভাবে পড়তেন রাহমাতাল লিল। এরপরে নামাজ পড়ে সেই প্রথম ঘরের কাজ করতেন রাহমাতাল লিল, ঘর ঝাড়ু দিতেন, মেয়েরা ঘর ঝাড়ু দেয় সেই ঘর ঝাড়ু দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন যদি হাত উঠায় একটা হাত হয়তো উঠবে না। কে কে ঘর ঝাড়ু দিয়েছেন আজকে দেখি হাত তোলেন তো। ও মারে, হ্যাঁ ইমাম হোসেন দিয়ে দেয়, আর ওখানে আমার এক বাবা দিয়ে দেয়, দুইজন সুন্নতি কাজ করছে। জামা সিলাইতেন, রুটি ভাজতেন রাসূল সাল্লাল্লাহু। আর আমাদের সব রান্না বাড়া কারা করে? কারা? চট্টগ্রামের লোকদের জিব্বের দুরা লম্বা, কক্সবাজার লোকদের আরো বড়। গোস্ত কফদ রান্য, গোস্তের বুনা, গোস্তের খালা বুনা, গোস্তের আমসি, গোস্তের কি শুটকি, কি হানা হাস, মাছ তিন ফদের, তারপরে চিংড়ি, তারপরে গুজ্জা মাছ, তারপরে মাইটা মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে দজ্জাস মাছ, শুধু হাত দে, কোনো নাম নেই, শুধু হাই ফেলাও নাম নেই। এত খায়, রান্না করে কারা? রাসূল একটা তরকারি খেতেন, কয়টা? একটা। গোস্ত করতেন আর রুটি, বাস। একটা তরকারি হলে বেশি খাওয়া যায় না কম? বেশি খাওয়া যায়। যেদিন আলু ভর্তা ডাল সেদিন ভাতের টান পড়ে, ঠিকটা বা ঠিক? একটা খাবেন, রুচি ভালো থাকবে। সুন্নত আছে যেখানে বরকত আছে সেখানে, সুন্নত নাই যেখানে বরকত নাই। আমাদের মায়েরা কত কাজ করে, মায়েদের পাশাপাশি থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের পরিবারকে রান্না বাড়াতে একা ছেড়ে দেন নাই, নিজে পাশে থাকতেন রাহমাতাল লিল। রান্না করার পরে মেয়ের মুখে আগে খাবার তুলে দিতেন। আমরা তো সেই সুন্নত নাই, মেয়েদের মুখে আমরা খাবার দেই না, মেয়েদেরকে সালামও দেয় না, এরকম লোক আসরা নাই। ওই কই হড়ায়, তুই হড়ায়, তোর চাকর নাকি? তুই কস কেন মূর্খ? কোন হাদিসে পেয়েছো তুচ্ছ তাচ্ছিল্য করে বিবির সাথে কথা বলতে হবে? একজন নবী আলাইহিস সালাম ও বিবিকে তুই করে সম্বোধন করেন নাই। আমরা কোত্থেকে এসেছি এই ম্যানারগুলো নিয়ে? দুইজন নবীর বিবি ছিল কাফেরা। কোন কোন নবী বলেন? নূহ এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা। বিবিদের জন্য রেগুলার দোয়া করতেন দুইজন নবী, সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহেরা বলে ডাকতেন, আবার মা তাহেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতেন, কখনো নাম ধরে ডাকেন নাই। রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লালি বলে ডাকতেন, লালি কি বলতেন? লালি, লালমণি বলে ডাকতেন। হুমায়রা বলে ডাকতেন, আয়েশ বলে ডাকতেন। সাফিয়াকে সাফওয়া বলে ডাকতেন, বিশুদ্ধ সালমাকে সালিম বলে ডাকতেন, প্রশান্ত সালমা সালমা বলে ডাকতেন। সুন্দর সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদের খেদমত করব, বিবিদের খেদমত করব। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশে দুনিয়ার কোন দেশে নাই। আপনি খবর নিবেন, সৌদি আরবে যান, যে দেখবেন একদিন স্বামী রাঁধে, একদিন বউ রাঁধে। আর আমাদের সারা বছর কারা রাঁধে? কারা? মেয়েরা কাপড় ধোয় কারা? মেয়েরা ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা সাফ করে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলে মিলে। আল্লাহ হেদায়েত করুন তোমাদের। রাসূল নিজের বিবির প্রশংসা করতেন। মা খাদিজাকে বলতেন, মা তাহেরা, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর নাই, আপনি এত ধন্য, সুবহানাল্লাহ। আপনাকে সালাম দেন কে? কে সালাম দেয়? এত সম্মানিত তিনি মেয়েদেরকে করতেন। মা ফাতেমা বলছেন, আমি যখনই আব্বার কাছে আসতাম,
আব্বাকে আগে সালাম দিতে পারতাম না, আব্বা আগে সালাম দিয়ে দিতেন, সালাম দিয়ে আব্বা দাঁড়িয়ে যেতেন, আমার হাতের এখানে চুমু খেতেন, আমার পিতা কপালে চুমু খেতেন, চুমু খেয়ে আব্বার জায়গায় আমাকে বসাতেন। আব্বা বিয়ে দূরে বসে থাকতেন, দূরে বসতেন, রাহমাতাল লিল আলামিন পাশে বসতেন, নিজের জায়গাটাকে মেয়েটাকে বসাতেন। 9 জন বিবি বলেছেন, যখনই আমরা কাঁদতাম, কোনো কারণে মন খারাপ হতো, সবার আগে আমরা দেখতাম চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাত আমাদের চোখের সামনে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পরামর্শ দিবেন। ইসলাম ছাড়া যা আছে সব না হক, ঠিক না ঠিক? আমরা যখন ওযু করি, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, ইসলাম হক, বাকি সব বাতিল, ঠিক না ঠিক? আবার ইসলাম নূর আর সব অন্ধকার। নূর আছে যেখানে, জান্নাত আছে সেখানে। ওযু করব, নামাজ পড়ব, নামাজ নূর। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামা। জুমার দিন কোনো মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরের পরে আর মসজিদে মুসল্লি নাই, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই। আবাজ দেখতে করুণা আসছে, পুরা মসজিদ ভর্তি মানুষ। ফজরের নামাজে ঢাকায় গিয়ে দেখি মুসল্লি আর মুসল্লি। আমি কইলাম, আবে তোরা করতে আইছ? কয় বাইতে আইছি। কেলাই ছত? কয় জানেন না করুণা আইছে, খায়া লাইব। হ্যাঁ, তো উজু করছ? কয় মুখ দিয়ে আইছি। উজু তো জানেই না করবি কি। তাও ভালো, মসজিদে আসলেই রহমত, ঠিক না বেটি? 2-4 দিন মসজিদ ভর্তি, এখন 3.5 লাখ মসজিদ। জুমার দিন যারা মসজিদে আসেন, যদি 5 ওয়াক্ত মসজিদে আসতেন 10 লক্ষ মোট হতো না, ঠিক না ঠিক? 18 কোটি জনগণের দেশ, কয়জন মুসল্লি আমরা মসজিদে যাই? আমাদের বহু নেতারাও মসজিদে যায় না। নেতাও বেনমাজি, কর্মীও বেনমাজি। তুই যেই পথে আয়ো, নেতার নামাজি, নেতার পিছনে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হক আছে যেখানে আমরা আছি, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক আছে আল্লাহর পক্ষ থেকে, সন্দেহে থেকো না। একজন সাহাবী হাতে একটা মূর্তি নিয়ে রাসূলের দরবারে হাজির। মূর্তিটার হাতও ভাঙা, মাথাও ভাঙা। রাসূল বললেন, এই তোমার হাতে মূর্তি কেন? বলছি, রাসূলুল্লাহ, এটা ছিল আমার দেবতা, আমি যেখানে যেতাম এটাকে সাথে নিয়ে যেতাম, এটার ইবাদত করতাম, এটার সামনে সেজদা করতাম। একদিন আমি মরুভূমিতে রওনা হয়েছি, আমার পেশাব চেপেছে, চিন্তা করলাম দেবতাকে সাথে নিয়ে এই কাজ করা উচিত। আমি এক জায়গায় এটাকে রেখে আমার কাজ সারতে গেছি, এসে দেখি এটার গায়ে পানি। আমি চিন্তা করলাম দেবতার গায়ে তো বরকতের পানি হবে। আমি জিব্বা দিয়ে চাটা শুরু করলাম, চাটতে গিয়ে সাইজেন হেন্ডিল্লা হেন্ডিল্লা গন্ধ হয়ে গেছে। চিন্তা করলাম বরকতের পানি হলে গন্ধ হবে কেন? দূরে তাকায় দেখি কুত্তা খাড়ানো। মূর্তির গায়ে কি কি? কুত্তার মুত। কুত্তার কয়, তুই খোদা না হুদা, তুই নিজেরই বাঁচাইতে পারস না, আমারে বাঁচাবি কি? ঠ্যাং ধরিয়ে আসাল মারা শুরু করলাম। আসাল মেরে মাথা মুখ সব ভেঙে ফেললাম। ভেঙে বসে আছি, এমন সময় মনে হয়েছে আপনার চেয়ে সত্য নবী আর একজনও নাই, আপনি আমাকে আসল রবের সন্ধান দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হকের পথে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, পরীক্ষা আছে। রোহিঙ্গারা পরীক্ষা দিয়েছে কি দেয়নি? কথা বলেন। মুসলমানদেরকে যদি কেউ আক্রমণ করে, অ্যাকশনে যান কে? কে নেন? অ্যাকশন নেন কে? এখন সূচি সহ কোন শয়তান সুখে নাই, ঠিক না ঠিক? দুনিয়াও শেষ, আখেরাত। রোহিঙ্গারা এসেছে এখানে কয় লাখ? 12 লাখ। কোন লাখ? হ্যাঁ, 30 লাখ। বাংলাদেশের সাইডের বরকত কিছু 30 লাখ ওই গিয়ে 30 লাখ। এরপর তো জালিয়াতি, এটা সেটা করে কত দিকে ভাগতেছে রোহিঙ্গারা, ঠিক না ঠিক? কথা কন না কেন? কোথা থেকে কেমনে পাসপোর্ট করে আল্লাহই ভালো জানে। পাসপোর্ট করে করে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের হৃদয় বড়,
কালেমা পড়ার কারণে আমরা এদেরকে জায়গা দিয়েছি, ঠিক না বা ঠিক? আমাদের এলাকার বরকত বাড়িয়ে দিয়েছেন কে? অন্তত সব এলাকার লোকদের দোয়া আছে না নাই? এই যে রুকু সেজদা করছে এটার সওয়াব আছে না নাই? সেজন্য ধৈর্য ধরতে হবে। ইসলামের জন্য ধৈর্য ছাড়া কোনো উপায়। আল্লাহ বলছেন ধৈর্যের সাথে যারা নামাজ যোগ করে আমি আল্লাহ তাদের সাথেই থাকি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের সাথে ধৈর্যের সাথে নামাজ যোগ করো, এটা তাদের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, যখনই তোমাদের কোন সাহায্যের দরকার হয় আগে ধৈর্য ধরো, তারপরে নামাজ পড়ো। সাহায্য করবেন কে? মুসলমান নামাজ পড়লেই সাহায্য আসে কার পক্ষ থেকে? এই যে সিরিয়ার মুসলমানদেরকে এখন সাহায্য করছেন কে? টার্কির মুসলমানকে সাহায্য করছেন কে? এরকম একটা যদি ভূমিকম্প বাংলাদেশে হয় কোটি কোটি মানুষ চলে যাবে, ঠিক না বা ঠিক? এই ভূমিকম্পের কারণ হলো তিনটি। কয়টি? মায়েশা বলছেন তিন কারণে ভূমিকম্প হয়। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন মা হুয়া সাবাবুল জালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন যেখানে মদ আছে সেখানে ভূমিকম্প হয়, যেখানে বাজনা আছে সেখানে ভূমিকম্প হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে ভূমিকম্প হয়। কালকে ছিল আপনাদের মেয়র কক্সবাজারে, মুজিবুর রহমান। আমি মেয়রকে বলে এসেছি আপনি কক্সবাজারের বীজটা আলাদা করে দেন, মেয়েরা আলাদা ছেলেরা আলাদা। কোনো মেয়ে শর্ট কোনো কাপড় পরে বিচে নামতে পারবে না, গেঞ্জি আর প্যান্ট পরে নামা নিষেধ করে দেন। যতটুকু ভেঙেছে এটাও আল্লাহ বন্ধ করে দিবেন, ঠিক না ঠিক? কারণ সাগরের পাড়ে যারা অপকর্ম করে তাদেরকে ধ্বংস করে দেন কে? প্রতিদিন সাগর 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়। কয়বার? আল্লাহর কাছে অনুমতি চায় 5 বার। আল্লাহ আমার পাড়ে যারা আপনার নাফরমানি করে অনুমতি দেন, একটা থাপ্পড় মেরে তাদেরকে সাগরের পেটে ঢুকিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই একটু ইশারা দেয় সুনামি হয়ে যায়, একটু ইশারা যায় চিত্রং হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের মানুষ বড় চালাক, যখনই আকাশে মেঘ ধরে তখনই পড়া শুরু করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার গোলাম যখন আমার কাছে মাপ চায় তাকে আমি কোনো আযাব দেই? এই জন্য তুফান উঠে বঙ্গোপসাগরে ঠেলা দেয় ভারতে, ঠিক না ঠিক? ভারতের ওরা কয় তোমরা কি করো? তুফান উঠে বঙ্গোপসাগরে ঠেলা দেয় আড়ারে, কি হরো তোমরা? আমরা কই আমরা সব দল তখন এক দল হয়ে যায়, হিন্দু বৌদ্ধ সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। দরিয়াতে পড়লে আরো বেশি বুঝবেন। কুতুবদিয়া যাচ্ছিলাম একবার, মার্চের শেষ, যখন বোটে উঠেছি ঢেউ এরকম করতেছে, 4-5 জন হিন্দু ছিল, কই হুজুর ভগবানে কিছু না পারিব আন্না আল্লাহরে বলা। আগে 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 তোরা বলা, আমরা তো সব সময় আমার আল্লাহকে ডাকি, ঠিক না ঠিক? খাইতে বসতে উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকি? আমার আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন না নাই? তোরাই না আল্লাহর নাম চেঞ্জ করে নিয়েছিস, আবার আমরাও চেঞ্জ করে নিয়েছি খোদা। ইরান যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল এই খোদা ঢুকেছে সাহিত্যে, খোদা খোদা। নজরুল অনেকগুলো গান লিখেছে। খোদা এই গরিবের শুনো শুনো মুনাজাত, খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো শুনো মুনাজাত, আল্লাহ এই গরিবের মুনাজাত কে শুনেন? মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। আলহামদুলিল্লাহ বলে। নজরুল যে কত ভারী মানের মানুষ ছিলেন,
আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। আলহামদুলিল্লাহ, কি সুন্দর। যবে মসজিদে যাই তোমারি টানে যেন মন নাহি ধায়, দুনিয়া পানে ঈদের রাত দিও মোরে, আসবে যাবে দুঃখের রাত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। মুনাজাত কার কাছে করবেন? কার কাছে? কোনো খাজার কাছে না। খাজাও ফকির, আপনারাও ফকির। কোনো বেটার কাছে কি জন্য মুনাজাত করেন? আমাদের দেশের কিছু ভণ্ড আছে না নাই? ভণ্ডর কাছে যা, খবরদার। আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতা যাবে? সৃষ্টি করেছেন কে? কপাল দিয়েছেন কে? তো অন্যের কাছে চান কেন? এই যে ভিতরে আমার খাওয়াটা হজম করে, সেটা হজম করে দেন কে? যখন কেউ আল্লাহর নাম পড়ে তার ভিতরের সবগুলো আর গান কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। রাসূল বলছেন প্রত্যেক দিন ফজরের সময় যখন ঘুম থেকে উঠো, মুখের দিকে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকিয়ে থাকে। যখনই মুখ থেকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব অঙ্গ প্রত্যঙ্গ বলে মুখ তোমার সাথেই আমরা সবাই আছি। আর যখন মুখের থেকে আল্লাহর নাম হয় না, তখন হাত তার বিরুদ্ধে যায়, চোখ তার বিরুদ্ধে যায়, অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যায়। এই জন্য যতই কষ্ট আসুক ধৈর্য ধারণ করব, ইসলামের পথ আমরা ছেড়ে দেব। যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। নবী আলাইহিস সালাম ইসলামকে ধরে রেখেছেন। যেমন যখনই কালেমা পড়েছেন বেলালের উপর অত্যাচার এসেছে, উমাইয়া বেলালকে ধরে নিয়ে গেল, শোয়া রাখলো বালুর উপর, নিচে প্রচন্ড তাপ, উত্তপ্ত বালু, বুকের উপর পাথর চাপা দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে বেলাল। যখনই প্রাণ ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে, তিনি বলছেন আহাদ। কি বলছেন? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পথে যদি ধৈর্য ধারণ করতে হয়, হালালের জন্য ধৈর্য ধারণ করতে হলে রাজি আছেন না নাই? হালালের বরকত বেশি না কম? কথা বলেন। আপনি চোখ দিয়ে দেখেন, কোনো হারামখোরের ঘরে কোনো শান্তি নাই, বাচ্চারও শান্তি নাই, নিজেরও শান্তি নাই। হারাম কামাই করেছে, বাচ্চা দুইটা ডিজেবল, এরকম আছে না নাই? কথা কন না কেন? বউ একদিকে, সে আরেকদিকে। আমাকে অনেকদিন আগে একজন ডিসি দাওয়াত করেছিলেন ঢাকায়। ডিসির ঘরে গেলাম, এরকম একটা টেবিল, উপরে কোনো কাপড় নাই, কিছু ডাল, বুট, মুড়ি, এই তিনটা আইটেম। দেখছি যে ডিসি কাঁদছেন। কাঁদেন কেন? কয় হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা ঘুষ আমি খাইনি। আল্লাহ কি আমাকে পুরস্কার দিবেন না? আমি বললাম আপনি কি পুরস্কার পান নাই? পেয়েছি। কি পেয়েছি? যখন ঘরে আসি মনে হয় বেহেশতে ঢুকেছি। আমার ছেলে মেয়ে দুইটাই নামাজি, আমার বউ কখনো কারো সামনে আসে না, পর্দাশীলা। ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে আছি। এখন ছেলেটা বড় ডক্টর হয়েছে, ছেলেটা এখন আমার সাথে যোগাযোগ আছে, ছেলে মেয়ে সব ম্যানচেস্টারে। মেয়েটা একটা দিনদার ছেলের সাথে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন ডিসি দাওয়াত করলেন, হায় রে খাওয়ার কোনো অভাব, খুব এমনে করে আর ডিসি সাহেব কি হয়েছে, এমনে করে কই হুজুর শান্তি নাই, শান্তি হড়ে গিয়ে গো। কইলাম তোর বউ কই? বউ ফাড়লা রে। ফুয়া কই? ফুয়া গাঁজা হাত দে। মাইয়া কই? ডেটিং এ গিয়ে গো। অন্তু ইয়ার খে কয় আয়নার আই। ঘরে ঢুকলে মনে হয় জাহান্নামে ঢুকছি, আছে না নাই? কথা বলেন না কেন? হালালের ঘরে বরকতের কোনো অভাব নাই। এই যে নামাজ পড়ে এসে বিবির সাথে হাসি মুখে বসে খাওয়া দাওয়া করছেন, এর চেয়ে বড় নেয়ামত কি হতে পারে? ঠিক না বেটি? বাচ্চাগুলো এসে জড়িয়ে ধরে আব্বা আম্মা ভাই বোন, এটার চেয়ে সুন্দর সংসার আর পৃথিবীতে হতে পারে?
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করব, কষ্ট আছে যেখানে, মিষ্টি আছে সেখানে, ধৈর্যের কোনো বিকল্প হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউজাউনাল গরফা বিমা সাবারু, তোমরা যদি ধৈর্য ধারণ করো জান্নাতে তোমাদের জন্য প্রাসাদ তৈরি করে দিবেন কে? জাহান্নামের শাস্তির চেয়ে বড় শাস্তি আর হতে পারে? একটা লোকের গায়ে যদি কাপড়, জামা কাপড় আগুনের পরে দেয়া হয়, কি কষ্ট তার হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুত্তিয়াত সিয়াবুম মিনান নার, সূরা হজের ভিতরে বলছেন জাহান্নামীদেরকে আগুনের জামা আল্লাহ পরিয়ে দিবেন। কিসের জামা? আগুনের জামা পরিয়ে দিবেন। আবার কাতরান সারাবিলুন মিল কাতরান, আল কাতরাত জামা পরিয়ে দিবেন। যে শাস্তি দিবেন কোথায়, কেমনে? সালাসিলা ওয়া আগলালা, মাথার এখান দিয়ে শিকল ভরে মলদার দিয়ে বের করবেন। বের করে এক জাহান্নামীর সাথে আরেক জাহান্নামীকে শিকলে বেঁধে দিবেন। এরপরে এদেরকে প্রচন্ড উত্তপ্ত পানির ভিতরে ফেলবেন, ওখান থেকে উঠিয়ে জাহান্নামের প্রচন্ড আগুনের ভিতরে ফেলবেন। সহ্য করতে পারবে? অসম্ভব। আবার আল্লাহর পুরস্কার যেমন বড়, শাস্তিও তেমন। এমন পুরস্কার তিনি দিবেন, আল্লাহ বলছেন শুধু আমার কথা শুনে একটু কবরে যাও, তোমার মন যা চাইবে আমি আল্লাহ নিজে তোমার খাদেম হয়ে যাব। তোমার মন চাইবে ভুনা গোস্ত খেতে, আকাশের পাখির দিকে তাকাবা, ভুনা করে আমি মুখের সামনে এনে দেব। তোমার যৌবন কখনো যাবে না। যৌবন কখনো যাবে? ব্রিটিশের, ইউরোপের এক নারী, তাকে একজন গণক বলল তুমি যদি যৌবন ধরে রাখতে চাও প্রতিদিন কিশোরী মেয়ের রক্ত দিয়ে তোমাকে গোসল করতে হবে। কিসের রক্ত? কিশোরী মেয়ের রক্ত। প্রতিদিন একটা কিশোরী মেয়েকে ধরে আনা হতো, তাকে উপর করে এরকম পা উপর দিকে দিয়ে গলা কেটে ওই রক্ত দিয়ে ওই শয়তানটা গোসল করত। কিন্তু তারপরেও যৌবন ধরে রাখা যায়? যৌবন কার হাতে? কথা কন না কেন? কিন্তু আল্লাহ বলছেন আমার হুকুম মেনে তুমি যখন কবরে যাবা তোমার যৌবন আর কোনোদিন নষ্ট হবে না। তোমার বিবিও যৌবনা থাকবে, তোমার বিবিও 33 বছর, তোমারও 33 বছর। কোনো রোগ তুমি দেখবা না, কোনো ঘুম তোমার আসবে না, শুধু আনন্দ আর, কথা কয় না কেন, আনন্দ আর খাওয়া দাওয়া করবা, পেশাব পায়খানার কোনো দরকার। আমার এক বন্ধু আছে, ও সেন্সিটিভ টয়লেটে পেশাব পায়খানা করে। সেন্সিটিভ টয়লেট মানে সুইচ টিপ দেয়, ওটা খুলে যায়, আবার সুইচ টিপ দেয়, ওরে ফসায়া দেয়। কথা বুঝেন তো? ভিতরে সব। এখন সে বাহিরে কোথাও যেতে পারে না, কারণ যেখানে যাবে সেন্সিটিভ টয়লেট নাই। আমার বাঁশের পায়খানা যদি উঠাই দাও বাঙি পড়ে যাবে। অনেক লোকের তো এমনি কোমর ছাড়া বসতেও সমস্যা হয়, ঠিকটা বাটি? খাওয়া আছে যেখানে, পায়খানা আছে, কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে এত খাওয়া দেব কিন্তু পেশাব পায়খানা হবে না। পেশাব পায়খানার জায়গা হলো দুনিয়া। আদম আলাইহিস সালাম পেশাব পায়খানা করার জন্যই দুনিয়াতে এসেছেন, ঠিক না বা ঠিক? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের দিনটা হলো কি দিন জানি? জুমার দিন। আপনারা খাওয়ার পরে বোধহয় একটু রেস্ট নেন না? খাওয়া কখন খেয়েছেন? নামাজের আগে না পরে? মরতে হাইয়ন নামাজের পরে। রাসূল হাইতেন নামাজের আগে, আমরা কিল্লাই পরে হাইয়ন। নামাজের আগে খাওয়া সুন্নাত, মনে রাখবেন। আমরা কিছু ভুয়া সুন্নত বানিয়ে নিয়েছি। জোহরের পরে খাই, ঘুম দেয় সুন্নতি ঘুম, ইয়ান হইলতে বুয়া ঘুম। এটার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। রাসূল জোহরের আগে খেতেন, কে একটু কাইলুলা করতেন। কাইলুলা বলা হয় ঘুমানো না, শুয়ে একটু গড়াগড়ি খেতেন। কারণ হলো দুপুরে লিভারটা হাইপার টেনশানে থাকে, প্রোঅ্যাক্টিভ থাকে। এই জন্য খাওয়ার পরে একটু রেস্ট নিলে লিভারটা শান্ত হয়। আর রাতে খাওয়ার পরে তিনি এশা পড়তেন, হাঁটতেন, খেয়ে শুইতেন না। দুপুরে খেয়ে একটু গড়াগড়ি খেতেন। আমরা যেন আসল সুন্নত মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দুরুদ একটা পড়েছেন, এটা রাসূল পড়তেন না। রাসূল পড়তেন যেটাতে অল্প কাজে বেশি সওয়াব হয়। আমরা পৃথিবী থেকে কোথায় যাব বলেন তো? কোথায় যাব? কবরে। কবরের জীবনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। সেখানে অনেক আমল লাগবে। দুরুদ শুধু রাসূলের উপর দিবেন না, সব নবীদের উপর দুরুদ পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ইব্রাহিম পড়তেন, তাহলে সব নবীদের উপর দুরুদ চলে যায়। আমরা নামাজে কোনটা পড়ি? দুরুদে ইব্রাহিম। কারণ কি জানেন তো? দুই নবীর পরিবারে সব নবী দুনিয়াতে এসেছেন। কয় নবী? দুই নবী, একজন ইসহাক আর একজন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের পরিবারে এসেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বাকি বনি ইসরাইলের যত নবী সব এসেছেন ইসহাক আলাইহিস সালামের পরিবারে। এই দুইজন কার ছেলে বলেন তো? দুইজনের আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য পড়েন দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমাদের আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর নাম ভগবান না, আল্লাহর নাম ঈশ্বর না, আল্লাহর নাম খোদাও না। আল্লাহ নিজের নাম কি রেখেছে? আল্লাহ। ইউল হেদুন, যারা নাম বিকৃত করেছে তাদেরটা আল্লাহ গ্রহণ করবেন না। যারা অন্য নামে আল্লাহকে ডাকে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন আমার সিফতি নাম আছে ৯৯টা। কয়টা? ৯৯। প্রথম নাম হলো আল্লাহ, দ্বিতীয় নাম হলো রব। দ্বিতীয় নাম কি? রব। এই সিরিয়াল কোরআন শরীফে আছে না নাই? তৃতীয় নাম হলো আর রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহ রব্বিল, এরপরে কি? আর রহমানির, এরপরে মালিক, এরপরে কি? মালিক ইয়াউমিদ্দিন। এটা শুরুতেও আছে শেষেও। কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। দেখেন মিল কি? কোরআন শরীফ শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে কি দিয়া? সিন। অর্থ কি? বাসে উড়ি জগই, কক্সবাজার জগই নাকি? বাস মানে কি? বাস মানে যথেষ্ট। ব্যাস মানে কি? যথেষ্ট, আর কিছু দরকার নাই। এখন কোরআন পড়ে না, অন্যান্য কিতাব পড়ে, কিন্তু কোরআন পড়ে না। কিয়ামতের ময়দানে কোরআন ছাড়া কোনো কিতাব উঠবে? আল্লাহর বিচারের সামনে কোন কিতাব থাকবে? কোন কিতাব? কোরআন থাকবে। কোরআনকে বন্ধু বানাতে রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। বন্ধুর ভাষা বোঝা কি বলেন তো? ভাষা যদি না বুঝেন বন্ধুত্ব হবে? যেমন আপনারা আমার কথা বুঝতেছেন। এখন তো কক্সবাজারে এক সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ছাড়া কিচ্ছু চলতো না। বিশেষ করে টেকনাফের এদিকে তো চলতোই না। 1982 সালে আমি যখন এসেছি, একটা মাদ্রাসায় সিদ্দিক আজাদ সাহেব কথা বলছিলেন পিওর চট্টগ্রামের ভাষা। আমি কিছুই বুঝি নাই, বুঝছি তোরা বগুনে হ। এ কতক্ষণ পরে পরে হুজুর কইতে যে তোরা বগুনে হ, বাস আমিও এটা মুখস্থ করলাম। হুজুর যখন স্টেজ থেকে নামলেন আমি বললাম তোরা বগুনে হ। তো হুজুরে আরে হইয়ে দে ফলিকটা হতো না সে, আমি সেটাও বুঝি নাই। আমি শুধু ওনারে বলতেছি তোরা বগুনে হ। কিন্তু এখন আলহামদুলিল্লাহ হুজুরদের আনাগোনা আর ইয়াবার ফ্যাক্টরি হওয়ার কারণে তো ডাকাতদের আনাগোনাও সবচেয়ে বেশি এদিকে। হ্যাঁ, হুজুরদের পাগলির ভিতরেও ইয়াবা পাওয়া যায়। পুলিশ এটা ধরিও ফেলে আবার। কারণ হলো টেকনাফের লোকেরা দিনদার, এই জন্য প্রদীপের মতো লুচ্চা ওসিরও ফাঁসি হয়ে যায়। আছে না? টেকনাফের মানুষকে নিয়ে শয়তানি করবি না, উখিয়ার মানুষকে নিয়ে শয়তানি করবি না। ধরায় দিবেন কে? কে ধরায় দিবেন? মানুষ যখন সৎ হয় তখন নবী আলাইহিস সালাম বিপদে পড়ে যায়। মানুষ যখন আল্লাহর দিকে ঘুরে তখন নবীকে বিপদে ফেলে দেন কে? কথা বলেন না কেন? এক নবী আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। ওই নবীকে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন কে? কোন নবী জানি? কোন নবী? সেই আল্লাহ আছে না নাই? জনগণ যেখানে সৎ, খারাপ নেতারা কিছুই করতে পারে না। নবী আলাইহিস সালামকে আল্লাহ একটা তালিম দিলেন, আর সাথে সাথে একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। পুলিশেরা যখন এই দোয়া পড়বা তখন সব ইয়াবা ব্যবসায়ী তোমার হাতের মধ্যে এসে ধরা দিবে। আমাদের দেশের পুলিশদের মধ্যে জ্ঞানী আছে না নাই? চোখ দেখি ডাকাচ্ছি নে, কি দেখি? গাড়ি চুড়ি আড়ে, হয় তুই উঠ তুই উঠ তুই উঠ।
এবার পকেটে আড্ডা দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেকবার পকেটে আড্ডা দেখে যে গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। এবার কলার দড়ি কয় বাজি তুই না। আমরা কোরআন থেকে আজকে শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। তবে তার আগে মাহফিল কমিটির শুকরিয়া আদায় করা ফরজ। কিছু বেকুব বক্তার আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, স্টেজে উঠেই ভটভট করা শুরু করে। এটা রাসূলের সুন্নাহ না। রাসূল বলতেন মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। যে ছেলেগুলো অল্প দিনের মধ্যে এই সুন্দর আয়োজনটা করেছেন, তাদের শুকরিয়ার দরকার আছে না নাই? অনেক কষ্ট করেছে, বেশি কষ্ট করেছে আমার ইমাম হোসেন। এই প্রোগ্রামটা আমার থেকে সে নিয়েছে, আমার অত্যন্ত আদরের ইমাম হোসেন। চিনেন তো আপনারা? হ্যাঁ, নিজের নাম ধাম খুব একটা চায় না, 3 মেয়ের বাপ। আল্লাহ তার 3 মেয়েকে কবুল করুক। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত বৃহত্তর কামারিয়া। কামারিয়া অর্থ কি? কামার, কামার অর্থ চাঁদ। কোরআন শরীফে সূরা আছে না একটা, সূরার নাম কি? কামার। কামারের আগে কি আছে? কামারের আগে সূরার নাম কি? নজম। আকাশে আগে কি আসে? আগে আসে তারা, তারপরে কি আসে? চাঁদ। আগে কিন্তু চাঁদ আসে না, আগে কি আসে? তারা আসে। এই জন্য কোরআন শরীফে আগে তারা, তারপরে চাঁদ, তারপরে সূর্য। সূর্য অনেক পরে এসেছে। কামারিয়ার এই যুব সংঘকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের মতো কবুল করুক। আজকে আমার এখানে প্রধান অতিথি হয়ে এসেছেন আমাদের প্রিয় মানুষ জনাব নুরুল হুদা ভাই। ইতিমধ্যে 2টি রিং লাগিয়েছেন। রিং লাগানো মানে গুনাহগুলো মাফ, আলহামদুলিল্লাহ বলেন। রোগ যত বড়, সওয়াব তত বড়। রিং লাগাইতে যদি কেউ মারা যায়, সে শহীদ হয়ে যায়। যদি তার কাছে কালেমা থাকে, কি থাকে? ঈমান যদি থাকে, রিং লাগানোর সময় যদি কোনো মানুষ মারা যায়, সে কি হবে? শহীদ হবে। যেমন করোনায় যারা মারা গেছে তারা কি? জোরে বলেন। পানিতে ডুবে মারা যায় কি? রাস্তায় পড়ে মারা যায় কি? হার্ট অ্যাটাকে মারা যায় কি? কিডনি ফেল হয়ে মারা যায় কি? 7 জনকে শহীদ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার এই ভাইয়ের গুনাহকে মাফ করে দিক। আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। নুরুল হুদা ভাইকে আল্লাহ এমপি বানায় দেখ। এমপি রে মন্ত্রী বানাই। নুরুল ভাই খুশি হয়ে গেছে। হ্যাঁ, ভয় পাইয়েন না। হ্যাঁ, দায়িত্বের কথা চিন্তা করলে ভয় পাওয়ারই কথা। কারণ দায়িত্ব যত বড়, হিসাব নিকাশও তত বড়। সালাম যত বেশি, মায়েরও তত বেশি। দুনিয়াতে বেশি সালাম পায় জজেরা। জজ চিনেন তো? যারা বিচারক, কিয়ামতে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। যদি কোরআন অনুযায়ী আইন না চালাস, তোর শাস্তির চেয়ে বড় শাস্তি আর কারো হবে না। আর যারা মিথ্যা মামলা দেয়, খবরদার। মিথ্যা কথা, মিথ্যা মামলা যারা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যার বিরুদ্ধে দিয়েছো তার ক্ষেত্রে মাপ চেয়ে নাও। আমাদের আজকের এখানে অতিথি হয়েছেন, আমার আগেই কথা বলেছেন, সুন্দর কথা বলেন, অনেক আলেমের উস্তাদ মাওলানা আবুল ফজল হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা এনায়েতুর রহমান হিবাহ, ওই যে মসজিদে ছিলাম, ও কথা বলছে নাকি? এনায়েত হাটহাজারি থেকে পাশ করা, ভালো বলবে আশা করি। আল্লাহ তার কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন। হাফেজ মাওলানা শাহেদ আলম, তিনিও কথা বলেছেন। এখানে অতিথি হয়ে এসেছেন জনাব ইমাম হোসেন সালাউদ্দিন মেম্বার। সালাউদ্দিন মেম্বার নাই, আজফার সাবির চৌধুরী, মেহের আলী, মোহাম্মদ মাহমুদুল হক চৌধুরী, মাশাআল্লাহ, মীর আহমদ চৌধুরী, মাওলানা শাহনওয়াজ, মাস্টার আফসার কামাল, মনিরুল ইসলাম, হাজি আমির হোসেন, শরীফ মাহমুদ চৌধুরী, হাজি আফসার সওদাগর, জনাব ডক্টর নুরুল ইসলাম সালে আহমদ। আর সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় স্যার মোহাম্মদ হাশেম ভাই, হাতি ছড়ে বাল্লুক না পড়ে তোমারা হড়। হাশেম ভাই হাতি ছড়ে বাঘ বাল্লুক শিকার করে।
এ হাশেম নামটা বিখ্যাত না, যে ছেলেগুলো কষ্ট করেছে মোর্শেদ সহ অন্যান্য যতগুলো ছেলে কষ্ট করেছে আল্লাহ সবগুলো ছেলেকে মাফ করে দিন। আরো জোরে বলেন আমিন। সূরা জুমা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। জুমা মানে কি বলেন তো? তার আগে বলেন কোরআন শরীফ মানে কি? কোরআন শরীফ না, কোরআন মজিদ। এই যে শরীফ লিখেছে এটা ভুল। এই যে শরীফ লিখেছে, কোরআনের কোথাও শরীফ নাই, হাদিসের কোথাও শরীফ নাই, এগুলো বানিয়েছে বেদাতিরা। কোরআন শরীফ, মাজার শরীফ, এর করে খানকা শরীফ, উজর শরীফ, এই সব একসাথে লাগিয়েছে। মাজার শরীফ, মাজারের কোনো জায়গাও ইসলামে নাই, মাজার শব্দটাই নাই। মাজার বড়জনে বাজার, রাসূল নিষেধ করেছেন খবরদার কবরগুলোকে বাজার বানায় না। অতীতের নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছে তাদের নবীর কবরকে মাজার বানিয়ে, কবর বানিয়ে। তোমরা এটাকে কবর, কবরকে বাজার বানিও না, ওটাকে জিয়ারতের জন্য রাখো। কোরআন অর্থ কি বলেন? কোরআন, হায় হায়, কোরআন শরীফে কোরআন শব্দটা কতবার এসেছে? দুনিয়ার কোনো কিতাব ওই কিতাবে তার নাম পাওয়া যায় না। হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন গীতার নাম গীতার ভিতরে একবারও আছে কিনা। মহাভারত, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, এদের কিতাবের নাম কিতাবে একবারও নাই। বাইবেলের নাম পুরা বাইবেলের কোথাও নাই। কিন্তু আমাদের কোরআন যেদিন এই দুনিয়াতে এসেছে নামটা নিয়েই দুনিয়াতে এসেছে। করা বিস্মে রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো। দুটি অর্থ কন্টেইন করে, প্রথম হলো পড়ো, দ্বিতীয় হলো মিলানো। এই কোরআন অতীতের সব নবীদের দোয়ার সাথে আমাদেরকে মিলিয়ে দেয়। যেমন নামাজ পড়ে আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনে আছে না নাই? সব নবীরা এই দোয়া পড়তেন। এই দোয়াটা হলো সব মানুষের জন্য দোয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এখানে দোয়া আছে। দুনিয়ার অন্য কোনো ধর্মে দোয়া নাই। এই জন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া উচিত ইসলাম। ইসলাম ছাড়া যারা অন্য কিছু গ্রহণ করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। কার কথা? আল্লাহ বলছেন অন্য কোনো পরিচয় নিবা না, অন্য কোনো পরিচয় দিবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করে নেয় তার থেকে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খুসরান মানি হলো দুনিয়া শেষ, আখিরাত শেষ। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা যালামনা আনফুসানা। পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেরও শেষ হলো খাসিরিন, ওখানেরও শেষ হলো খাসিরিন। খুসরান, খুসরান কি? এই খুসরানের ব্যাখ্যা আল্লাহ করছেন ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। চারটা কাজ যেখানে ক্ষতি নাই, চারটা কাজ নাই সেখানে লানত আছে। লানত অর্থ বুঝে, লানত যার উপর লানত হয় তার তওবা কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না তার। যারা মদের ব্যবসা করে তাদের উপর কি লানত, যারা গাঁজার ব্যবসা করে তাদের উপর, যারা ইয়াবার ব্যবসা করে তাদের উপর, যারা সুদ খায়, সুদ যারা খায় যারা দেয়, ঘুষ যারা খায় যারা দেয়, সবার উপরে গজব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। তবে ঘুষের ব্যাপারে একটু প্রকার আছে। যদি জোর করে কেউ ঘুষ খায়, যেমন স্কুলের টিচার নীতিও এখন ঘুষ আছে না নাই? অবশ্য আপনাদের এটার নাম কি কি ইউনিয়ন? রত্নাপাড়া, রত্না ফালং
ফালংয়ে বই অন্য রত্না ফালং। এই রত্না ফালং ইউনিয়নে হয়তো ঘুষ নাই, কিন্তু বহু জায়গায় আমি শুনেছি চেয়ারম্যান সাহেব দুদিক থেকে ঘুষ খায়া বিচার পণ্ড করে দেয়। কথা কন না কেন? হ্যাঁ, মেম্বাররা অবশ্য ভালো। মাহমুদ মেম্বার সুন্দর মানুষ, উষ্ণ হাইব, কিন্তু কিছু মেম্বার আছে টিয়া ফাইলে আ করে থাকে দেহাই। 20 লাখ টিয়া খরচ করে মেম্বার কিনলে কনসেন 20 লাখ খরচ করে 40 লাখ উড়ে আনে। আমার বাপ এমপি হয়েছে 3 বার, 2 লাখও খরচ হয়নি বেটার, কিন্তু এমপি হওয়ার পরে প্রচুর খরচ। এরে দাও, ওরে দাও, হসপিটালে যাও, এই করো, সেই করো, খরচ আর খরচ। এখন দেখি এমপিরা অনেক পয়সার মালিক হয়ে যায়, আমার মাথায় ঢুকে না কেমনে মালিক হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমরা প্রথম ঈমান আনবো। কি আনবো? ঈমান। ঈমান আনছেন তো সবাই? ঈমানের কালেমা কি? লা ইলাহা মুহাম্মাদুর। এখন যদি ঈমান আনার পরে যদি মিথ্যা কথা কন, কালেমা থাকবে? কথা বলেন। আমানত খেয়ানত করলেন, কালেমা থাকবে? আপনি ওয়াদা খেলাফ করলেন, কালেমা থাকবে? গালিগালাজ করলেন, চট্টগ্রামে অবশ্য গালিগালাজ নাই, টেকনাফের লোকেরা খুব ভালো, গালিগালাজ শহরে আছে। আর নবীরে অমুকের ফহক কলে এন্ডিল্লা হইয়ে মসজিদের মিম্বারে বসে হুজুর যা খুশি মুখে তাই গালি দেয়, খুব নোংরা ভাষা ইউজ করে, নিষেধ। আপনি রাগত কোনো বাজে ব্যবহার ইউজ করতে পারবেন না। মা আয়েশা রাগ করতেন রাসূলের উপর সাল্লাল্লাহু, উনি রাগী ছিলেন। ব্রেনিরা রাগী হয়, কোয়ালিটি লোকেরা রাগী হয়, আর বেকুবগুলোর রাগ থাকে না। ব্রেনি যারা গুণী লোক, এদের মুখটা কড়া হয় আর অন্তরটা সুন্দর হয়। আর যেগুলো মুনাফিক, মুখটা মিষ্টি, ভিতরে কালি থাকে। কথা বুঝেন তো? মা আয়েশা খুব রেগে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। বলছে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। আমি তখন বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা খুশি হয়ে বললেন, আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। আল্লাহু আকবার। আপনি দেখবেন সৌদি আরবে, আপনাদের এখানে লোক বেশি না কম? বেশি। সৌদি আরবের লোকেরা রাগ করলেও গালি দিতে পারে না। কি করে? দোয়া করে শুধু। আমি কাবা করে ঢুকতে এক আরবের সাথে আমার ধাক্কা লাগলো। ও বললো আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া নেই, এত ভালো সুযোগ, আমি যে আরেক ধাক্কা দিছি। আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইউসাল্লামাক, আল্লাহ তোরা নিরাপদে রাখুক। এরপরে কয় ওয়াজি তুই আরে কিলে ধাক্কা আসলে মাথা দুঃখ নি। আমি বললাম হ্যাঁ না আদুক্ষ করতে দৌড়নি, যখনই ধাক্কা দিই তুই তো দোয়া করস, এই জন্য দোয়া লওয়ার জন্য তোর শুধু ধাক্কাই দে। তিনি বললেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দিব? গালি দিলে তো আমি মুনাফিক হয়ে যাব, মুমিনকে গালি দেয়া যায় না। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন